রফিক ভাই, রফিক ভাই, রফিক ভাই, বাড়িতে কেউ আছেন? আরে ম্যাডাম আইছেন? আব্বা তো মাত্র বাড়ি হয়ে গেল, দেখা হয়নি আপনার সাথে। না, কোন দিক থেকে গেছে? রাস্তা তো এটাই, এদিক এদিক দিয়ে তো যাওয়ার কথা। দেখো, তোমার বাবা যে কাজগুলো করতেছে মোটেও ঠিক করতেছে না। ম্যাডাম এবারও কি টাকা দেয় নাই? খালি এবার না তো, আজকে 3 মাস ধরে টাকা দিচ্ছে না তোমার বাবা। কি বলেন ম্যাডাম? প্রত্যেক সপ্তাহে তো বাড়ি থেকে টাকা নিয়ে যায়, কিস্তি দেওয়ার কথা বললা। কি বলে এগুলা? তার মানে তোমার বাবা টাকা নিয়েও টাকা দেয় না? দেখেন ম্যাডাম, এগুলো তো আমি জানি না, আর আপনি তো ভালো করেই জানেন আমার আম্মু শহরে কাজ করে, আর আব্বু তো কোনো কাজ কাম করে না। কি বলবো বলেন, টাকাগুলো কি করে আসলে জানি না। ম্যাডাম আপনি একটা কাজ করতে পারেন, কালকে ঠিক দুপুরবেলা আপনি আমাদের বাড়িতে আসবেন, তখন আমার বাবা ঘরে থাকবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি কালকে ঠিক দুপুর বেলায় আসবো। আচ্ছা ম্যাডাম। ভাই আজকে কিন্তু বাকি হইব না, যা কিছু কোন বুঝা খেলাম। কালকে কিস্তিতে আসে না। তাহলে ঠিক আছে ভাই, মারেন। আব্বা কি করতেছো? ভাত বাড়ছে, ভাত খাই দেয়। তুই খায়ালা, আমি একটু পরে কামুনি। এখনো আসতেছে না কেন? আরে সারিয়া, তোমার বাবা কোথায়? না বাচ্চা কথা বলে, বাবা ঘরে আছে, চলো। কি ব্যাপার ভাই? কিস্তি না দিয়ে তাহলে ভাই জুয়া খেলেন? ম্যাডাম ভুল বুঝতেছে, এমনি ফাইজলামি করতেছে। তাহলে কিস্তি দেন না কেন আজকে 3 মাস ধরে? কি রে, আমরা বাড়িতে খাতাছি। ম্যাডাম খুব অভাবের মধ্যে আছে। আপনি অভাবের মধ্যে না কিসের মধ্যে আছেন? আমার খোঁজ নেওয়া শেষ। ভাই ঠান্ডা মাথায় একটা কথা শুনেন, আপনি দয়া করে আমার কিস্তিটা দেন। আপনার এই টাকার জন্য আমার চাকরি চলে যেতে চাইতেছে। ভাই ঘরে আমার 2টা বাচ্চা আছে, আমার বৃদ্ধ বাবা মা আছে, ওদের সব কিছুর খরচ আমার বহন করতে হবে, বুঝছেন? এগুলো বুঝতে হবে। কি রে ভাই, কিস্তি দেন না কেন? কিস্তিলে মাসে ফাইজলামি করে, বিপদে হলে আবার ভাইবেন। ভাই খেলতাম না, তাহলে যাই গা। ধরুন ম্যাডাম, এই সপ্তাহ টাকাটা রাখে, আর পরের সপ্তাহ আমি সবজি টাকা আমরা কিলো করে দিয়ে দিব। ভাই আপনি বুঝছেন, আমি অনেক খুশি হয়েছি। বাকি সপ্তাহ বকেয়া কিস্তিগুলো দিয়ে দেন। আচ্ছা আমি যাই তাহলে। কিস্তির টাকা দিয়ে জুয়া জেতা যায়, কিন্তু জীবনের সম্মান হারাতে হয়। যাদের ঘরের চুলা জ্বলে আমাদের টাকায়, তাদের কষ্টটা বোঝাও একটা মানবতা। ভুল করে ফেলাই সমস্যা না, ভুল বুঝে ঠিক পথে ফেরা, এইটাই মানুষের আসল জয়। জীবন তোমাকে সুযোগ দেয়, কিন্তু সেই সুযোগটা কাজে লাগানো তোমারই হাতে।